আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ওবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের সবার জানা জিকির। এই জিকির শব্দটা আমরা সবাই শুনেছি। এই জিকির শব্দের অর্থ কি? জিকির শব্দটির অর্থ হচ্ছে স্মরণ করা। এই জিকিরের অনেক বেশি তাৎপর্য, কোরআন এবং হাদিসের অনেক বেশি ফজিলত আমরা দেখি। সম্মানিত উপস্থিতি, জিকির এতটা গুরুত্বপূর্ণ, আমরা জানি যে পবিত্র কালামে হাকিমে নামাজকে জিকির বলা হয়েছে, কোরআনকে জিকির বলা হয়েছে। স্বাভাবিকভাবে আমরা যে জিকির বলি, জিকির মানে হচ্ছে আল্লাহকে স্মরণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। তো আমরা যদি দেখি পবিত্র কালামে হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা প্রতি জুমায় খুতবায় কিন্তু প্রায় সময় এটা শুনে থাকি, এই আয়াতটা শুনে থাকি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, স্মরণে রাখো। আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণে রাখবো। ওয়াশকুরুলি, আর আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ওয়ালা তাকফুরুন, এবং আমার তোমরা কি করো না, অকৃতজ্ঞ হয়েও না, কুফরি করো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার জিকির করার জন্য বলেছেন, আদেশ করেছেন। তারপর যদি আমরা পরবর্তী আয়াতে দেখি, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করো, যিকরান কাসীরা, অধিক হারে, অনেক বেশি জিকির করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা নামাজের পরে বিশেষ করে কি ধরনের দোয়াগুলো, জিকিরগুলো করা দরকার, সেগুলো নিয়ে আমরা বিশেষ করে আলোচনা করছি। নামাজের পরে আমরা কি করি, আমাদের সমাজের চিত্রটা আসলে কি? আমরা দেখি যে নামাজের পরে কেউ হয়তো উঠে চলে যাচ্ছেন, সালাম ফিরানোর পরে একজন সুন্নত দাঁড়িয়ে গেছেন, অথবা বিশেষ করে আমাদের সমাজে যেটা হয় যে ইমাম সাহেব সালাম ফিরেই দোয়া শুরু করেছেন, এবং সেই দোয়ায় যে আসলে কোনো সুন্নত তরিকা অনুযায়ী দোয়াটা হচ্ছে না, শুধুমাত্র পড়ার জন্যই যেন পড়া, শুধু অভ্যস্ত হয়ে গেছি এই জন্যই যেন দোয়াটা পড়া, আল্লাহুম্মা আমিন বলি, বা একটা ছোট্ট দোয়া পড়ে, এমন একটি অবস্থা যেন এটা হাস্যকর পর্যায়ে চলে গেছে। মনে হয় আল্লাহর সাথে মজা করা হচ্ছে যে আল্লাহ আপনি দেন, দিলে দেন, না দিলে না দেন। এই নাউযুবিল্লাহি মিন যালিক, এরকম অবস্থা। কারণ আল্লাহর সাথে কথা বলার, আল্লাহর কাছে চাওয়ার তো একটা আদব কায়দা আছে। আমরা শুধুমাত্র হাত উঠালাম, বললাম, শেষ। শুধু দোয়া করার জন্যই করা, মানুষকে এটা একটা প্রচলন ধরে রাখার জন্যই দোয়াটা করা না। আমরা এই যে দোয়াগুলো করি, আমরা দোয়া নিয়ে অনেক ধরনের কথাবার্তা আছে, আমরা সেই বিতর্কে যাচ্ছি না। আমরা বলছি, আমরা যখন দোয়াগুলো করব, আমরা যখন নামাজটা শেষ করব, আমাদের কিছু জিকির আছে আল্লাহর কাছে, আমাদেরকে খুব বিনীতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় এবং জীবনে অনেক বেশি দোয়া, জিকির এবং দোয়া আমরা দেখি। এই জিকিরগুলো কি কি আছে সেগুলো আমাদের জানা দরকার। এই জিকিরগুলো আমাদেরকে আত্মাকে প্রশান্ত করবে, আমাদের নামাজের যে তৃপ্তি সেটা আমরা এই জিকিরগুলো করলে পাবো। আমাদের আত্মা প্রশান্ত হবে এবং সারাটা দিন নামাজের পর থেকে অন্য নামাজ পর্যন্ত সময়টা আমরা প্রোটেক্টেড থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমরা অনেক বেশি বরকত লাভ করতে পারবো। সম্মানিত উপস্থিতি, তাই চলুন আমরা নামাজ শেষ করে মসজিদ থেকে দৌড় দিয়ে ভিড় না হয়ে, অথবা যখন তখন দাঁড়িয়ে, সুন্নতে না দাঁড়িয়ে, একটু সময় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় যে সমস্ত জিকিরগুলো আছে সেই জিকিরগুলো করার চেষ্টা করি। তো সেই জিকিরগুলো কি, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমরা এই জিকিরগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমরা অনেকেই জানি জিকিরগুলো, তারপর নতুন করে আমরা অর্থসহ সেই জিকিরগুলো জানার চেষ্টা করব। সুতরাং আমাদের এই জিকিরের ফজিলত নিয়ে যে আলোচনা করছি, সেই ফজিলতটা পাওয়ার জন্য আপনাদের পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন, সেই প্রত্যাশা রাখছি। আমরা ইনশাআল্লাহ সেখানে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর জিকিরে নিজেদেরকে মশগুল রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।